যে পরিমাণ পানি ভূগর্ভস্থলে চলে যাচ্ছে এটা অকল্পনীয় হলেও সত্য। তাই তো পানির লেয়ার প্রায় 20 থেকে 30 ফিট গভীরে চলে গেছে। যে পানি আগে 77 ফিটে পাওয়া যেত, এখন সে পানি 100 ফিটেও পাওয়া যাচ্ছে না। 120 ফিট দেওয়া থাকার পরেও পানি না পাওয়াতে আবার নতুন করে মোটর স্থাপন করতে হচ্ছে। এটি বিশেষ কারণ হলো আমাদের পানি অপচয়। আমরা প্রচুর পরিমাণ পানি অপচয় করছি এবং বায়ু দূষণ করছি। পরিবেশ দূষণের বিশেষ কারণ হলো পলিথিন। বিভিন্ন কারণে আমরা নদী ভরাট করছি, আর এই নদী ভরাটের জন্য আমাদের বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। আমাদের এইভাবে যদি পানির লেয়ার কমতে থাকে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানুষগুলো হয়তো পানি আর পাবে না। আমরা উত্তরবঙ্গের মানুষগুলো পানি অনেক সব জায়গায় পানি পেয়ে থাকি। আমরা ভবিষ্যতে ঢাকা শহরের মতো আমাদের হয়তো সাপ্লাই পানি খেতে হবে। যেভাবে পানি অপচয় শুরু করছি আমরা, আর যেভাবে আমাদের মোটর পোতা বৃদ্ধি হয়েছে, যদিও এখন মোটর পোতা বন্ধ করে দিয়েছে সরকার, আর সেভাবে নতুন করে মোটর হচ্ছে না, তারপরেও আমরা পানির অপচয় রোধ করতে পারছি না। মানুষের পানির প্রয়োজন 1 লিটার, আর পানি ব্যবহার করছে 2-3 লিটার। আমরা যদি সকলে সচেতন হই, তবেই এই পানি প্রাকৃতিক সম্পদ বাঁচানো সম্ভব। কারণ প্রাকৃতিকভাবেই সব কিছু পরিবর্তন হতে শুরু করেছে। আল্লাহ তাআলার যে অশেষ নিয়ামত, এরপরও এত নিয়ামত থাকার পরেও আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে পানিটা কমিয়ে নিচ্ছে। তারপর যাই হোক, মানুষ ব্যবহার করবে, কিছু মানুষ সচেতন হবে, এর মাঝেই আমরা বেঁচে থাকব, ভালো থাকব। এটাই আমাদের জীবন। আমরা চেষ্টা করব যেন পানি অপচয় না করি। ভালোভাবে বেঁচে থাকতে হলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের পানি অপচয় রোধ করতে হবে। একটি মোটর খনন করতে বেশ কিছুদিন সময় লাগে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন আমরা কি করছি। প্রথমত মোটর নিয়ে এসে সব যন্ত্রপাতি নিয়ে এসছে, এরপর সব কিছু সেট করছে, এরপর খননের কাজ শুরু করেছে। এটা 10 হাউজিং, এবং লাস্ট পর্যায়ে 240 ফিট দেওয়ার কথা ছিল, কিন্তু 240 ফিট না যাওয়াতে 235 ফিট গেছে।